আমার সুরেশ্বরীর খেলা হইতে পারে রে। এটা নিশ্চয় আমার কুতুবউদ্দিনের খেলা হইতে পারে। দেখি দয়াল কোথায় আগুন রাখছে, যেখানে রাখছে আমি ওইখান থেকে আগুন আনবো। কোথাও আগুন না পাইয়া গিয়েছে একটা নদীর ধারে, যায়া দেখে নদীর ওই পারে একটু টিপ টিপ করে আগুন জ্বলে। ও মনে মনে চিন্তা করে, আমার দয়াল মনে হয় আজকে নদীর ওই পারে আগুন আমার জন্য রাখছে। আমি আজকে দেরি করব না, আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়েই আমি ওই আগুন আনবো। বাবা রাতের অন্ধকারে নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে। নদীর মধ্যে ঝাঁপ দিয়া যখন মাছ দরিয়ার মধ্যে চলে গেছে, আর সামনেও যাইতে পারে না, আর পিছনেও যাইতে পারে না, একটা ঘোর পাকের মধ্যে পড়ে গিয়েছে। না সামনে যাইতে পারে না পিছনে যাইতে পারে, একটা ঘোর পাকে পড়ে ও ডুবে ডুবে যায়। আর দয়াল রে বলে, আজে
ফরিদ গভীর রাত্রে নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে। না সামনে যাইতে পারে না পিছনে যাইতে পারে, ঘোর পাকে পড়ে যখন নদীর মধ্যে ডুবে যায়, এমন সময় কুতুবউদ্দিন বলে একটা চিৎকার মেরেছে। যখন প্রাণ পাখিটা যায়, আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় রে দয়াল চান। এমনি ভাবে যখন মুর্শিদকে স্মরণ করে দয়ালকে ডাকে, আস্তে করে শেখ ফরিদের বুকের মধ্যে একটা কলা গাছের ভেলা এসে লেগেছে। ওই কলা গাছটাকে বেয়ে বেয়ে শেখ ফরিদ নদীটা পার হয়ে যাইয়া দেখে, কলা গাছটাকে বেয়ে নদী পার হয়ে যাইয়া দেখে একটা সুন্দরী নারীর হাতে একটু আগুন দেখা যায়। যাইয়া বলে, কে গো তুমি, তুমি কি পারো তোমার ওইখান থেকে আমাকে অল্প একটু আগুন দিতে? বলে, কে তুমি এত রাত্রে বেলায় আমার কাছে আগুন চাইতে আসছো? বলে, আমার কোনো পরিচয় নাই, আমি হচ্ছে